লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহর পরিচয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, ইলাহ নাই, রিজিকদাতা নাই। এটা হলো আল্লাহর সুস্পষ্ট সুনির্দিষ্ট পরিচয়। আফসোস হলো এটাই যে আমরা কোথাও গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের ভিক্ষা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের দান করেন। এটা আমরা কি করছি? আমরা মুসলমান জাতি এটাকে ভিক্ষার একটা ডায়লগ হিসেবে, খয়রাত চাওয়ার একটা ডায়লগ হিসেবে এটাকে উপস্থাপন করতেছি। আল্লাহ কি বলছে যে বান্দা তোমরা আমার নামে ভিক্ষা চাও? এটা কি আল্লাহ বলছে? আল্লাহ তাআলা কখনোই বলে নাই। আমরা আল্লাহর দোহাই দিয়ে আমরা এখন ভিক্ষা নেমেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বান্দা, হে উম্মত, তোমরা দুটি কাজ কখনোই করবে না। একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হলো ভিক্ষা বিক্রি করা। এই দুটি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুবই জঘন্যতম ছিল। এখন কিন্তু এই দুটি কাজ আমাদের সমাজে অহরহ দেখা যায়। ফেসবুক, ইউটিউব, অনলাইন মিডিয়াতে খুললেই দেখা যাবে যে এখন মানুষ কোনো কিছু হইলেই অমুকের নামে ভিক্ষা দেন, অমুকের নামে ইয়া করেন, ওই মসজিদের নামে ভিক্ষা দেন, মাদ্রাসার নামে ভিক্ষা দেন, এরপরে বন্যার্থদের জন্য ভিক্ষা দেন। বন্যার্থদের সাহায্য করা আসলে যে যার মানবিক ব্যাপার, সেটা কী করতেছি আমরা এখন প্রচার করতেছি। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, দরজা টকটক দিলে মনে করি যে কে আসছে, কিন্তু এখন আমরা দেখি কি দরজা টকটক দিলেই দেখতেছি একজন ভিক্ষুক আসছে। সেই ভিক্ষুকের গড় আছে, বাড়ি আছে, সামর্থ্য আছে, হাত আছে, পা আছে, ঠিক আছে, সে সুঠাম দেহের অধিকারী, তারা ভিক্ষা করতেছেন। এবং কি নিয়ে ভিক্ষা করতেছেন? আইসা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা দেন ভাই, ভিক্ষা দেন। এটার অর্থ কি এই? আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সবাইকে এই আল্লাহর নাম বিক্রি করে, আল্লাহর নামকে ব্যঙ্গাত্ম করে ভিক্ষা চাওয়ার থেকে যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহ, প্রিয় ভাই বোনেরা, আল্লাহ নবী যেখানে বলেছেন যে দুটি কাজ আল্লাহ নবী সবচেয়ে ঘৃণা করেন এবং এই দুটি কাজ থেকে মোমেনদেরকে বিরত রাখতে বলতেছেন, সেই দুটি কাজ কি হলো? একটা হলো যে স্ত্রীকে তালাক দেওয়া, আর একটা হলেন যে ভিক্ষা বিক্রি করা। আমরাই এখন তো সদা সর্বত্র যেখানেই যাই এই দুটি কাজ কিন্তু অহরহ দেখতেছি, ঠিক আছে। যত দূর সম্ভব, যত দূর চেষ্টা করার, ঠিক আছে, স্ত্রী যদি আপনার অবাধ্য হয় তারপর বোঝান। স্ত্রী যদি আপনার কথা না মানে, আপনার পরিবারের কথা না মানে, তাকে বুঝান, তাকে নেক আমল করার তো চেষ্টা করেন, তাকে দিয়ে নামাজ করান, রোজা রাখান, তার কাছে সহি সুন্দর এবং মনে করেন যে সুন্দর ব্যবহার উপস্থাপন করেন। আপনার চরিত্র এমনভাবে তৈরি করেন যে আপনার স্ত্রী দেখে যেন সে সঠিক পথে চলে আসে, ঠিক আছে। এখন আমরা কি করি? কিছু হইলে স্ত্রীকে মারধর করি, ঠিক আছে। স্ত্রীকে মারধর করলে কি ভাই সে কি আপনার পথে আসবে? আসবে না। মানুষকে ভালোবাসা দিয়ে আপনার স্ত্রীকে বুঝান। যদি দেখেন যে স্ত্রী আপনার ধর্মের বিপক্ষে চলে গেছে, আপনার সে স্ত্রী নোংরা কাজ করতেছে, অসামাজিক কাজ করতেছে, তখন থেকে আপনি তার থেকে আলাদা হয়ে যান, ঠিক আছে। আর ভিক্ষা বিক্রি, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। যদি আপনার শরীরে সামর্থ্য থাকে, আপনার যদি শক্তি থাকে, তখন আপনি কি করবেন? ভিক্ষা করবেন না, ঠিক আছে। আপনার বাসায় এক মুঠো চাল থাকলেও আপনি ভিক্ষা করিয়েন না, ঠিক আছে। আপনার বাসায় এক মুঠো আহার থাকা সত্ত্বেও আপনি ভিক্ষা করিয়েন না। আপনি ততক্ষণ পর্যন্ত ভিক্ষা করিয়েন না যতক্ষণ পর্যন্ত আপনি অক্ষম হয়ে গেছেন, চলতে পারতেছেন না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনি ভিক্ষা করেন না। আপনি ভিক্ষা যতক্ষণ পর্যন্ত না করে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহর রহমত খুঁজেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ আপনাকে কোনো না কোনো উপায় বের করবে, কিন্তু আপনি ভিক্ষা করার চেষ্টা করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।